ভেড়া মারার কেন্দ্রীয় জামে মসজিদে কাতার ছিল 10টা। মাগরিবের আজান হয়েছে, 10 কাতার মুসল্লি 5 মিনিটের ভিতরে কিন্তু ফিল আপ, ঠিক না ঠিক? সবাই কিন্তু মাগরিবের 5 রাকাত নামাজ পড়লেন, যদিও নফল সহ 7 রাকাত, 5 রাকাতই ধরলাম। 5 রাকাতে 5 বার কিন্তু সে বলেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, 5 বারই কিন্তু সরল পথ চেয়েছে। কার কাছে? আরো জোরে বলেন কার? উচিত হলো ভেড়া মারার কেন্দ্রীয় জামে মসজিদের 10 কাতার মুসল্লির 5 বার যেহেতু সরল পথ চেয়েছে আল্লাহর কাছে, উচিত হলো ভেড়া মারার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বাহির হয়ে সরল পথ বুকের ভিতরে নিয়ে কোরআনের আন্দোলনে 10 কাতারি মুসল্লি নেমে যাওয়া দরকার, ঠিক না বেঠে? কিন্তু সামনে একটা কাতার শুধু ওয়াদাটা ঠিক রাখছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সরল পথ তুমি আমাকে দেখাও। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন জান্নাতের সরল পথ হলো কোরআন এবং হাদিস। হাদিস আমি বাদ দিচ্ছি না, কোরআনের ব্যাখ্যাটাই হাদিস, ঠিক না ঠিক? কোরআনের ব্যাখ্যাটাই হাদিস। যদি বলেন কোরআন জান্নাতের সরল পথ, এটাও রাইট। যদি বলেন কোরআন এবং হাদিস উভয় জান্নাতের সরল পথ, এটাও রাইট, কারণ কোরআনের ব্যাখ্যাটাই কি? হাদিস। এই জন্য কোরআন হাদিস জান্নাতের সরল পথ কথাটা রাইট, আবার কোরআন জান্নাতের সরল পথ এটাও রাইট, কারণ কোরআন জান্নাতের সরল পথ বললেই হাদিস কিন্তু অটোমেটিক চলে আসে। কথা কন না কেন? তাহলে কোরআন এবং হাদিস যেহেতু কোরআন জান্নাতের সরল পথ, একটা কাতার মুসল্লি যেহেতু সরল পথ মসজিদে চাইলেন আল্লাহর কাছে, নামাজ অবস্থায় নামাজের ভিতরে যেটা আল্লাহর কাছে চেয়েছেন ওই ওয়াদাটা তো আর ভঙ্গ করা যায় না, ঠিক না ঠিক? একটা কাতার মুসল্লি জান্নাতের সরল পথ বুকের ভিতরে নিয়ে মসজিদ থেকে বাহির হয়ে সে এখন চলে গেছে বাজারে, সে এখন চলে গেছে মাঠে, সে এখন চলে গেছে নিজের ঘরে, সে এখন চলে গেছে ব্যবসা কেন্দ্রতে, যে জায়গায় যাওয়ার কথা চলে গেছে মসজিদে থেকে বাহির হয়ে সরল পথ বুকের ভিতরে নিয়ে। কিন্তু বাকি আছে কয় কাতার? বাকি আছে কয় কাতার? 3 কাতার মুসল্লি একত্রিত ভাবে 3 কাতার মুসল্লি সোজা, ওদেরকে বলা হলো যে কি ভাই জান্নাতের সরল পথ চাইলেন, নেন জান্নাতের সরল পথ। ওনারা বলতেছেন না, আজকে ওই যে ধানের শেষের ক্লাবের ভিতরে বিরিয়ানি পাকাইছে, হিয়ানে যাইতে হইব। ও কিন্তু নামাজ পড়লো মসজিদে, কিন্তু বাহির হয়ে ধানের শেষের ক্লাবের দিকে রওনা দিছে কয় কাতার? একটু পরে আরো আছে 6 কাতার। 3 কাতার আবার বাহির হচ্ছে, ওদেরকে বলা হলো ভাই সরল পথ চাইলেন, নেন। ওরা বলতেছেন না, আমাদের ভেড়া মারার ভিতরে আজকে অমুক সাহেব আসতেছে, নমিনেশন পাবে, এই জন্য ওনার শোডাউন মিছিলে বাহির হতে হবে, আমরা তাড়াতাড়ি যাইতেছি। লাঙ্গলের শোডাউন, এরশাদ শিকদারের লাঙ্গলের শোডাউনে চলে গেল কয় কাতার? বাকি আছে কয় কাতার? এই 3 কাতারও বাহির হচ্ছে, ওদেরকে বলা হলো ভাই মসজিদে চাইলেন জান্নাতের সরল পথ, নেন। ওরা বলতেছে না, আমাদের অমুক সাহেব আসতেছে, যাইতে হবে। চলে গেল নৌকার দলে কয় কাতার? তাহলে মসজিদের ভিতরে কিন্তু কাতার ছিল 10 কাতার। 10 কাতারের মুসল্লি কিন্তু মসজিদের ভিতরে জান্নাতের সরল পথ চেয়েছিল, কিন্তু মসজিদ থেকে বাহির যখন হলো তখন কিন্তু 1 কাতার ওয়াদা ঠিক রেখেছে, বাকি 9 কাতার কিন্তু মানুষের বানানো পথের দিকে রওনা দিয়েছে, ঠিক না ঠিক? এখন আপনাদের বুঝতে হবে, এই যে 9 কাতার যারা মানুষের বানানো পথের দিকে রওনা দিয়েছে, এরা যদি জান্নাতের সঠিক আরো কাছের পথ পায়, তাহলে আমরা এই একটা কাতার এই সরল পথ বাদ দিয়ে ওদের পথে চলে যাব, ঠিক না ঠিক? কিন্তু আসেন দেখেন এই 9টা দল কোন দিকে গিয়েছে। আসেন দেখেন এই 9টা দল কোন দিকে গিয়েছে। আসেন দেখেন এই 9টা দল কোন দিকে গিয়েছে। ফেরাউন কিন্তু নিজে ইচ্ছা করে আল্লাহর আইন মানে নাই, সে নিজেই একটা দল গঠন করেছিল, ঠিক না ঠিক? নমরুদ সে কিন্তু আল্লাহর আইন মানে নাই, নমরুদ নিজের ইচ্ছা অনুযায়ী একটা দল গঠন করেছিল, ঠিক না ঠিক? এখন আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে বললেন নমরুদ
ফেরাউন যে ইচ্ছা করে দল বানিয়েছে ওই দলটা হলো তাগুতের দল। তাহলে একটা জিনিস বুঝতে পারলাম, আল্লাহর কোরআনের দল ছাড়া, আল্লাহর কোরআনের দলের বাহিরে আমি যদি ইচ্ছা করে একটা দল গঠন করি আর যতই নামাজ পড়ি, কোরআন যদি না মানি, বুঝতে হবে আমার ব্যক্তিগত বানানো দলটাই হলো তাগুতের দল। ঠিক না বেঠিক? প্রমাণ নিবেন, প্রমাণ দিয়ে দিচ্ছি। আসেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 256 নম্বর আয়াতের মাঝখান বরাবর বলছেন, ফামান ইয়াকফুর বিত্তাগুত। এখন তাগুতকে জেনে নেন 2 মিনিটে। ফামান ইয়াকফুর বিত্তাগুত, সূরা বাকারার 256 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান ইয়াকফুর বিত্তাগুত। আগে তাগুতদের তালাক দাও। কার কথা বলেন? আরো জোরে বলেন, কার? ফামান ইয়াকফুর বিত্তাগুত, আগে তাগুতদের তালাক দাও। ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে ঈমান আনো একজনের উপরে, তিনি কে? তাহলে তাগুতের সাথে সম্পর্ক রেখে যদি 1000 বার ঈমান আনেন, এই ঈমানের কোনো দাম? আরো জোরে বলেন, কোনো দাম? আল্লাহ বললেন তাগুতদের আগে ছেড়ে দে, তাগুতদের আগে তালাক দে, এরপরে ঈমান আন। তাগুতের সাথে সম্পর্ক রেখে 1000 বার ঈমান আনবি, এই ঈমানের তার আনা কোনো দাম। এজন্য আল্লাহ বললেন ফামান ইয়াকফুর বিত্তাগুত, তাগুতদের আগে তালাক দিয়ে দে। ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে ঈমান আন একজনের উপরে, তিনি কে?